পরীক্ষায় কীরকম রেজাল্ট করব এটা কিন্তু মূলত ডিপেন্ড করে হলো দুটো জিনিসের উপরে। একটি হলো কম্পিটেন্স আর একটা হলো পারফরমেন্স। কম্পিটেন্স বলতে বোঝাচ্ছি যে বিষয়টার উপর আমরা পরীক্ষা দিব সেটার উপরে আমার কীরকম আমি আসলে আমার নলেজ আমি গ্যাদার করলাম, অর্থাৎ হলো আমি সারা বছর কীরকম পড়লাম, এই বিষয়টি সম্পর্কে আমার ধারণা কেমন হলো, কতটুকুন গভীর আমার এটা সম্পর্কে নলেজ হলো সেটার উপরে। আর পারফরমেন্স হলো যে বিষয়টি আমি আসলে আমার নলেজ আমি নিলাম বা যেটার বিষয়ে আমি পরীক্ষা দিলাম, এই পরীক্ষার সিচুয়েশনে আমি কীরকম করে আমার নলেজটাকে আমি ডেমনস্ট্রেট করলাম। সেই ডেমনস্ট্রেশন হতে পারে অনেক সময় আমরা পরীক্ষায় লিখার মাধ্যমে আমাদের পরীক্ষা দিয়ে থাকি, অথবা অনেক সময় হলো ভাইবার মাধ্যমে বা ইন্টারভিউর মাধ্যমেও কিন্তু আমরা সেই নলেজটাকে আমরা পারফর্ম করে থাকি। ইন্টারেস্টিং হলো যে আপনার হয়তো বা খুব ভালো প্রিপারেশান থাকলো এবং বিষয়টি সম্পর্কে আপনার দক্ষতা, আপনার কনসেপশন হয়তো অনেক ভালো থাকলো, কিন্তু কোনো কারণে কিন্তু আপনি পারফর্ম ভালো নাও করতে পারেন। যদি পারফর্ম ভালো না করেন আপনার রেজাল্ট কিন্তু ভালো আসবে না। পারফরমেন্স কী কারণে আমাদের আসলে এটা ইনফ্লুয়েন্স করে, কী ফ্যাক্টর নিয়ে আসলে ইনফ্লুয়েন্স করে সেটাই কিন্তু আমরা আজকে বলবো। পারফরমেন্সে মূলত অনেক সময় যেটা হয় পারফরমেন্স অ্যাংজাইটি হয়। অ্যাংজাইটি বলতে আমরা বুঝি হলো এক ধরনের, এটা আমরা বাংলায় জানি, এটার নাম হলো উদ্বিগ্নতা। উদ্বিগ্নতা আর আরেকটু যদি আমরা বলি এক ধরনের দুশ্চিন্তা। এটা আমাদের কিছুটা এক ধরনের স্ট্রেস রিয়াকশান বলা হয়, অর্থাৎ কোনো ধরনের যখন আমরা চাপের সম্মুখীন হই তাহলে আমাদের সাধারণত এই উদ্বিগ্নতা অনেক ক্ষেত্রে হতে পারে। যখন উদ্বিগ্ন হই আমাদের, তখন আমাদের ব্রেনে কিছু নিউরোকেমিক্যালস রয়েছে, সেই নিউরোকেমিক্যালসগুলো একটু অনেক সময় নিঃসরণ বেড়ে যায়, যার কারণে এই কেমিক্যালগুলো সরাসরি আমাদের মানসিক এবং আমাদের শারীরিক দুই জায়গায় কিন্তু প্রভাব পড়ে। দেখবেন যে যখন কোনো কারণে আপনি অনেক উদ্বিগ্ন হয়, আপনার হাত পা ঘেমে যাবে, আপনার গলাটা শুকিয়ে যাবে, আপনার অনেক সময় বুকটা ধরফর করবে, অনেক ক্ষেত্রে একটু রেস্টলেস লাগে এবং এক ধরনের মানসিক যে সিমটম সেটার মধ্যে হয় এক ধরনের আশঙ্কা হয়, মনে হয় আমি বোধহয় পারবো না বা কোনো কিছু হয়তো বা কোনো খারাপ কোনো কিছু হবে। এবং যেটা আরও হয় যে আমাদের যখন উদ্বিগ্ন আমরা অনেক বেশি হই, আমাদের যে বিষয়টি সম্পর্কে আমরা কথা বলতে চাচ্ছি বা বিষয়টি সম্পর্কে আমরা কোনো বিষয় সম্পর্কে আমরা যে জিনিসটা ডেমনস্ট্রেট করতে চাচ্ছি, সেটা দেখা যাচ্ছে অনেক সময় এই ডেটাগুলো আমাদের অতটা মাথায় আসে না। অর্থাৎ হলো আমরা যেই পরীক্ষা যদি আমরা দিতে থাকি, পারফরমেন্স অ্যাংজাইটির কারণে কিন্তু অনেক কিছু আপনি অনেক সময় ওই সময় ভুলে যাবেন, যার জন্য অনেক সময় দেখা যায় যে পরীক্ষার হলে আমি যে জিনিসটা পারলাম না, যখন আমি বেরিয়ে গেলাম তখন কিন্তু মনে হলো যে ওহো, এই আনসারটা তো খুব খুব সোজা ছিল, এটা তো আমি খুব ইজিলি পারতাম। তখন আপনি পারেননি কেন? কারণ খুব অ্যাংজাইটির কারণে ব্রেন আপনার ওই যে ডেটাটা আপনার মাথার মধ্যে আছে সেটা রিট্রিভ করতে পারলো না। দ্বিতীয়ত আরেকটা জিনিস হয়, যখন আমরা খুব অ্যাংশাস থাকবো, যার কারণে আমাদের অনেক সময় ফরগেটফুলনেস হয়। ফরগেটফুলনেস হলে যেন অনেক কিছু ভুলে যাই, যার জন্য এটা খুব পরীক্ষার মধ্যে প্রত্যেকটা পরীক্ষার্থীর খুব কমন একটা আমাদের অভিযোগ যে আমি যেন আসলে আর মনে রাখতে পারছি না, বা অনেক সময় মনেও হয় যে আমরা কি ঠিক ব্রেনটাকে আগের মতো কাজ করছে না, এবং এটা কিন্তু আমাদের আরও বেশি অনেক সময় অ্যাংশাস করে তোলে। তার মানে হলো যে আপনার সারা বছর আপনি খুব ভালো প্রিপারেশন নিলেন, সারা বছর আপনি একটা সম্পর্কে খুব ভালো ধারণা হলো, এমনকি আপনার যে বন্ধুটি তার চেয়েতেও আপনার হয়তো কনসেপশন বা সব কিছু সম্পর্কে আইডিয়াটা অনেক ক্লিয়ার থাকার পরেও রেজাল্টটা কিন্তু আপনার বন্ধু চেয়ে অনেক সময় খারাপ হয়ে যাচ্ছে এই পারফরমেন্স অ্যাংজাইটির কারণে। এখন এই পারফরমেন্স অ্যাংজাইটিটা কেন হয়? পারফরমেন্স অ্যাংজাইটি অনেক কারণেই হতে পারে। প্রথমত হলো অনেকের ব্যক্তিত্বের ধরনই থাকে যে তারা একটু হলো অ্যাংশাস টাইপের, অর্থাৎ অল্পতেই তাদের একটু উদ্বিগ্নতা বেশি হয়। উদ্বিগ্ন কিন্তু আমাদের সবাই আমরা হই, যে কোনো ধরনের স্ট্রেসফুল সিচুয়েশনে কিন্তু আমাদের উদ্বিগ্নটা খুব সাধারণ আমাদের একটা কমন উপসর্গ। কিন্তু যারা হলো উদ্বিগ্ন হওয়ার প্রবণতা বেশি থাকে, তাদের এই স্ট্রেসারে অন্যরা যতটুকুন হলো আসলে উদ্বিগ্ন হবে তার চেয়ে সে বেশি উদ্বিগ্ন হবে। স্বাভাবিকভাবে সে যখন বেশি উদ্বিগ্ন হবে, পরীক্ষা সবার জন্য একটা চাপদায়ক, যার জন্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তার যে উদ্বিগ্নতা অনেক বেশি পরিমাণ হবে, পারফরমেন্স অ্যাংজাইটিটা বেশি হবে। পারফরমেন্স অ্যাংজাইটি বেশি হলে কিন্তু তার যে রেজাল্টের যে আউটপুট সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে। এবং আপনারা দেখে থাকবেন যে আপনাদের নিজেদেরও হয়তো সবার অনেকের অভিজ্ঞতা আছে যে আপনারা সারা বছর হলো স্কুলে খুব ভালো পারফর্ম করলেন, হয়তো বা একদম হলো আপনাদের রোল নাম্বার 1 থেকে 5-এর মধ্যে থাকছে, কিন্তু দেখা গেল যখন আপনারা এসএসসি দিলেন বা এইচএসসি, এই যে বড় পরীক্ষাগুলো দিলেন অথবা অ্যাডমিশন দিলেন, সেখানে আপনাদের ঠিক প্রত্যাশিত রেজাল্টটা আসলো না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে বন্ধুটি আপনার সারা বছর হলো স্কুলে অনেকখানি পিছিয়ে ছিল, সে কিন্তু হলো আপনার চেয়ে হয়তো অনেক ভালো করে ফেলেছে, আপনি পিছিয়ে গেলেন এই পারফরমেন্স অ্যাংজাইটির কারণে। তো প্রথমত একটা ব্যাপার হলো যে আমাদের যদি উদ্বিগ্নতাটাই হলো স্বাভাবিকভাবে ব্যক্তিত্বের মধ্যে উদ্বিগ্ন বেশি থাকে তাহলে হতে পারে। দ্বিতীয়ত হলো যে একটা বিষয়কে যত বেশি আমি গুরুত্ব দিব তত বেশি কিন্তু আমার উদ্বিগ্নতাটা বাড়বে। যেমন যেটা বলছিলাম যে যখন আমরা ক্লাস টেস্ট দিব স্কুলের, তখন কিন্তু সেটাকে আমরা অত বেশি হয়তো গুরুত্ব দিচ্ছি না, সেটা হয়তো আমার রেজাল্ট ভালোই হচ্ছে। কিন্তু যখন আমি একটা বড় পাবলিক পরীক্ষা দিচ্ছি, যখন আমি জেএসসি দিচ্ছি, পিএসসি দিচ্ছি, অথবা আমি যখন হলো এসএসসি দিচ্ছি অথবা অ্যাডমিশন টেস্ট দিচ্ছি, সেটাকে কিন্তু অনেক বেশি আমি হলো মানসিকভাবে অনেক
বেশি গুরুত্বপূর্ণ করে তুলছি। কাজেই হলো এই গুরুত্বটা এক্সপেকটেশনটা কিন্তু আমাকে উদ্বিগ্নতাটা বাড়িয়ে দেয়। উদ্বিগ্নতা আসলে তখনই হয় যখন হলো যে আমরা কোনো একটা বিষয়কে আমাদের যে এনভায়রনমেন্টাল কোনো ইভেন্ট অর্থাৎ কোনো ঘটনাটাকে আমরা মনে করি যদি আমরা ঠিকমতো করে স্যাটিসফাই না করতে পারি সেটা আমার ওয়েলবিংকে অর্থাৎ হলো আমার ভালো থাকাকে নানাভাবে হুমকির মধ্যে পড়বে। অর্থাৎ এসএসসিতে যদি আমি আমার ডিজায়ার্ড রেজাল্ট আমি না পাই সেটা আমার ভালো থাকাকে বিভিন্নভাবে আমি ক্ষতিগ্রস্ত করবে। এই মনোভাবের জায়গাটা যদি থাকে সেটাও কিন্তু আমাকে অনেক রকমের উদ্বিগ্ন করতে পারে। আর একটা হলো টেস্ট সিচুয়েশন অর্থাৎ হলো যেখানে আমি পরীক্ষা দিচ্ছি দেখা যাচ্ছে যে জায়গাটা আমার যদি খুব পরিচিত হয়, যেমন আমাদের হয়তো যে স্কুলে আমি রেগুলার 10 বছর ধরে পড়ে আসছি সেই স্কুলে কিন্তু পরীক্ষা দিতে আমার যতটুকু আশঙ্কা হবে আমি যদি অন্য একটা স্কুলে গিয়ে পরীক্ষা দিই স্বাভাবিকভাবে কিন্তু সেই জিনিসটার যে আনফ্যামিলিয়ারিটি অর্থাৎ হলো আমার অপরিচিত যে এটা অত পরিচিত না এটাও কিন্তু আমাকে এক ধরনের উদ্বিগ্ন করতে পারে। তার মানে হলো যে আপনি যদি আসলে এই পারফরমেন্স অ্যাংজাইটিটাকে অনেকখানি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু অনেকখানি আপনার হলো পারফরমেন্সটা ভালো হবে। এবং এটা কিন্তু সবার ক্ষেত্রে সত্য যে আমরা যতটুকুন আসলে একটা মানে পরীক্ষার বিষয় সম্পর্কে যতটুকুন আমরা নলেজ আমরা নেই আমরা পারফর্ম কিন্তু সবার প্রত্যেকের ক্ষেত্রে নানাভাবে এটা অ্যাফেক্টেড হবেই, কিন্তু যার পারফরমেন্স অ্যাংজাইটি অনেক বেশি থাকবে সে অনেক বেশি অ্যাফেক্টেড হবে, তার রেজাল্টটা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হবে। যার পারফরমেন্স অ্যাংজাইটিটা অনেক কম হবে সে কিন্তু পারফর্মটা সে নলেজটা অনেকখানি আউটপুটটা সে বেশি দিতে পারবে। তাহলে আমরা এটা আসলে প্রথমত পারফরমেন্স অ্যাংজাইটিটা কমাতে পারে কিভাবে? আমাদের ব্যক্তিত্বের মধ্যে যদি আসলে অ্যাংজাইটিটা একটু বেশি থেকেই থাকে তাহলে অবশ্যই একটু সমস্যা। তারপর আমি বলবো হলো যে আপনারা যদি একটু পারসেপশনটা চেঞ্জ করে ফেলতে পারেন অর্থাৎ আপনাদের যে প্রত্যাশার যে জায়গাটা সেটা যদি একটু কমিয়ে আনতে পারেন তাহলে কিন্তু হলে একটু হলো আপনার সেটাকে গুরুত্বটা একটু কমে যাবে, অ্যাংজাইটি কমে যাবে। পরীক্ষার গুরুত্ব কমাতে আমি বোঝাতে বলছি যে আপনি আসলে সারা বছর প্রিপারেশন নেবেন একটা সাবজেক্ট সম্পর্কে যতটুকু নলেজ আপনি গেইন করতে পারেন আপনার যে টাইম পিরিয়ড আছে টাইম লিমিট আছে যে সিলেবাস আছে আপনার যতটুকু ক্যাপাবিলিটি আছে সেটা আপনি হাইস্ট লেভেলে ইনভেস্ট করবেন। কিন্তু আমি বলবো যে রেজাল্টের ক্ষেত্রে আপনার কিন্তু রেঞ্জেস অফ আউটকাম হতে পারে এবং এই রেঞ্জেস অফ আউটকাম আপনি এটাকে আগে থেকে অ্যাকসেপ্ট করে নেবেন। এটাকে আমরা অনেক ক্ষেত্রে আমাদের সাইকোলজির ভাষায় আমরা বলি হলো অ্যান্টিসিপেশন অর্থাৎ আগে থেকে কিন্তু আমরা নানা রকমের রেঞ্জ সেটা যে আমি আমার একটা সাবজেক্ট সম্পর্কে আমি অঙ্কে আমি একদম হলো খুব ভালো পরিমাণে আমি প্রিপারেশন নিলাম, আমি খুব ভালো আমার কনসেপশনটা আমার ক্লিয়ার হলো, কিন্তু আমি যখন হলো পরীক্ষা দিব পরীক্ষাতে কিন্তু আমি 100% পাওয়ার মতনই আমার আসলে এটা সম্পর্কে আমার নলেজ রয়েছে, কিন্তু আমি কোনো কারণে আমি 90 পেতে পারি, আমি 100 পেতে পারি, আমি 80 পেতে পারি, ইভেন আমি 70ও পেতে পারি। কাজে এই জায়গাটাতে এবং এটা আমার কাছে অ্যাকসেপ্টেড, যখন আপনি অ্যাকসেপ্টেন্সটা আপনি তৈরি করে ফেলবেন তাহলে কিন্তু আপনার সেই জায়গাটা আপনার ওই অ্যাংজাইটিটা বেশি হবে না। এবং এক্ষেত্রে আমি একটু বলবো যদি কোনো গার্ডিয়ানরা এখানে দেখে থাকেন গার্ডিয়ানরাও কিন্তু আমাদের এই শিশুদের সন্তানদের অনেক সময় চাপটা কিন্তু বাড়িয়ে দিয়ে অর্থাৎ হলো প্রত্যাশার মাত্রাটা আমরা এতখানি হলো বাড়িয়ে রাখি যে একদম তোমার গোল্ডেন পেতেই হবে, তোমার এত স্কোর পেতেই হবে, না হলেই হবে না, বা তোমাকে ডাক্তারি চেয়ে চান্স পেতেই হবে। যখনই হলো এই প্রত্যাশাটা ফ্যামিলি থেকে আসছে তখন কিন্তু পরীক্ষার্থী মনে হচ্ছে যখন যদি আমি এটা কোনোভাবে আমি যদি অ্যাচিভ করতে না পারি সেটা আমার সাংঘাতিক রকমে আমি পরবর্তীকালে সাফার করব। কাজেই অলরেডি কিন্তু তখন আপনি তার মধ্যে আশঙ্কাটাকে আমি বাড়িয়ে দিচ্ছি। কাজে আমি হলো গার্ডিয়ানদের ক্ষেত্রে এটা বলবো তারপর তাদের প্রতি সাপোর্টিভ থাকেন, আপনার সারা বছর যে পড়ালেখার জায়গা সেটাতে আপনি উৎসাহ দেন, অন্তত হলো যে রেজাল্টে কি আসবে আগে থেকে আপনার কোনো স্কোরটা আলাদা করে এরকম করে বলেন না, সেটা কিন্তু তাদের জন্য আসলে উদ্বিগ্নতাটা বাড়িয়ে দিবে। এবং যেটা বলছিলাম যে অনেক সময় টেস্ট সিচুয়েশন যদি আমাদের আনফ্যামিলিয়ার জায়গা থাকে সেটা কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে আমাদের আশঙ্কাটা বা মানে অ্যাংজাইটিটা বাড়িয়ে দেয়। তো সেক্ষেত্রে আমাদের ফ্যামিলিয়ারিটি করার জায়গাটা হলো যখন আমরা পরীক্ষা দিব তার আগে যদি আমরা একটু ওই জায়গাটা ভিজিট করে আসতে পারি যদি পসিবল হয়, না হলে অসুবিধা নাই, ওই জায়গাটা সম্পর্কে যদি আমি একটু ইনফরমেশনটা নেই যে আমি কোথায় আসলে পরীক্ষা দিচ্ছি, কোন স্কুলে পরীক্ষা দিচ্ছি বা কোন কলেজে পরীক্ষা দিচ্ছি, সেই জায়গাটার এনভায়রনমেন্টটা কীরকম সেটা যদি আমাদের একটু আমি ভিজুয়ালাইজ করি পরীক্ষার আগে, ইভেন হলো যদি মানে ওই জায়গাটা ছাড়াও আমি পরীক্ষাটা দিচ্ছি এটাও যদি আমি একটু চিন্তা করি এবং হলো তাহলে কিন্তু আমার অ্যাংজাইটিটা একটু যখন আমি রিয়েল সিচুয়েশনে থাকবো আমি ডেফিনেটলি অ্যাংশাস হব কিন্তু অ্যাংজাইটির মাত্রাটা একটু কম হবে। এবং অ্যাংজাইটি কমানোর আরেকটা খুব উপায় হলো যে আপনি যদি হলো আমাদের আসলে বলা হয় হলো আমাদের ডাক্তারি ভাষায় বলা হলো সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়, তো এটা ওভার অ্যাক্টিভিটিটা কমিয়ে ফেলা। তো এটার ক্ষেত্রে আমরা যদি ব্রিদিং এক্সারসাইজ করি সেটা কিন্তু আমাকে অনেকখানি হেল্প করবে। ব্রিদিং এক্সারসাইজ মানে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, সেটা হলো লম্বা করে ধীরে ধীরে আমাদের অ্যাবডোমেনে অর্থাৎ পেটে আমরা হলো দীর্ঘভাবে আমরা
শ্বাসটা নেব, কিছুক্ষণ ধরে রাখবো, আবার স্লোলি হলো শ্বাসটা আমরা বের করে দিব। এটা যদি আমরা বেশ কয়েকবার হলো পরীক্ষার আগে আমরা করি তাহলেও কিন্তু হলো আমাদের অ্যাংজাইটিটা দেখবেন অনেকখানি কমে আসবে। এবং হলো পরীক্ষার আগে হলো যে আমার অনেক কিছু রেজাল্ট আসতে পারে, অনেক কিছু আমাদের মানে কোশ্চেন আসতে পারে, আমি হতে ভালো করতেও পারি, ভালো নাও হতে পারে, যতটুকুন আমি পারি ততটুকুন আমি করব। এবং এটুকুনও যদি আমি হলো মনোভাব রাখি যে আছে যেটাই হবে, যে আপনার যদি হয়তো বা খুব খারাপও হলো রেজাল্টটা, আপনার এক্সপেক্টেড হবে না, এমন কোনো কিছুতেই কিন্তু অত ডু অ্যান্ড ডাই সিচুয়েশন তৈরি করার কারণ নেই। এবং কোনো কারণে আপনি এবারে হয়তো বা কোনো ভালো হলো না, আপনি লাইফ কিন্তু এমনই, আপনাকে লাইফ নানাভাবে নানা রকমেরভাবে চান্স দেবে। কাজে এই মুহূর্তে হয়তো বা কোনো কারণে আপনার খারাপ হয়ে গেল, এরপরে যে আপনার একদম জীবন শেষ হয়ে যাবে এটা কিন্তু কখনোই আপনি ভাববেন না। এবং যাই হোক সেটাকে অ্যাকসেপ্ট করা, আপনার নিয়মিত খেলাধুলা, নিয়মিত শরীরচর্চা, সেটাকেও কিন্তু আপনার অ্যাংজাইটিটা কমাতে সাহায্য করবেন। আমরা যদি প্রতিদিন হলো অন্তত 40 মিনিট হাঁটি, আমরা যদি প্রতিদিন একটু হলো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সেটা খেলাধুলার মাধ্যমে হতে পারে, যেটা দৌড়ঝাঁপের মধ্যে খেলাধুলা কিন্তু অবশ্যই হলো মোবাইল গেম না, বা যেখানে আমাদের কোনো অ্যাক্টিভিটি ব্যাপারটা হয় না, সেটা কিন্তু আসলে আমাদের আরও বেশি ব্রেনটাকে এক্সস্ট করে ফেলে এবং সেটাকে কিন্তু আমাদের অ্যাংজাইটিটা কমাতে না বাড়াতে সাহায্য করে। তো আমি আশা করি এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন, এই কম্পিটেন্স এবং পারফরমেন্স এই দুই জায়গায় আপনারা মাথায় রাখবেন, আপনারা ভালোভাবে পারফর্ম করেন যে কোনো রকমের টেস্ট সিচুয়েশনে। আপনাদের প্রতি আমার শুভেচ্ছা থাকলো। এবং আমাদের এই যে হলো অনলাইন গুরুকুল লার্নিং যে আমাদের প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মে আমার সাথে থাকার জন্য আমি ডাক্তার মেখলা সরকার আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি।